হ্যালো বন্ধুরা, আজ বানাবো মশলাদার ঢ্যাঁড়স। তো তার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে গরম করে নিচ্ছি। এখন ঢ্যাঁড়স আলু কুটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখবো। ভালো করে ঢ্যাঁড়স আলুগুলোকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে একটা পাত্রে আমি নামিয়ে নেব। তো এরপর আবারও গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দেব। এখানে সাদা তেল নিয়ে নিলাম। তেলেতে আমি পেঁয়াজ, শুকনো লঙ্কা আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়েচেড়ে লাল করে নিয়েছি। তো এখন দিয়ে দেব পেঁয়াজ আর টমেটোর পেস্ট। এবার দেখতে পাচ্ছ মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আমি। ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো, লবণ, ঝালের গুঁড়ো দিয়ে দেব। এবার দেব হলুদের গুঁড়ো। তো এবার ভাজা মশলার গুঁড়ো আমি দিয়ে দেব। এরকমভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো হয় ঢেঁড়সটা খেতে। যারা পছন্দ করেন না তারাও খেতে পারে। এবার দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এই রেড চিলি পাউডারটা কিন্তু শুধুমাত্র আমি কালারের জন্য ইউজ করছি, ঝালের জন্য কিন্তু এমনি ঝালের গুঁড়োই ইউজ করেছি। তো এবার ভালো করে সমস্ত মশলাগুলো কষে নেব। ভালো করে মশলাটা কষা হলে তবে কিন্তু তরকারি টেস্ট হবে। তো আমি এবার কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। মশলা কষে তেল ছেড়ে আসবে, তারপরে কিন্তু জলটা দিতে হবে। তো দেখুন মশলার কালারটা কত সুন্দর এসেছে। আবারও আমি ভালো করে জল শুকিয়ে নিচ্ছি। মশলাটা কষে সুন্দরভাবে কষিয়ে নেব। আর কষানো থেকে তেল ছেড়ে গেছে মশলা থেকে একেবারে। এবার ভেজে রাখা ঢেঁড়স আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। ঢেঁড়স আলুগুলো আগে থেকে ভেজে নিলে কি হবে, ঢেঁড়সের যে স্যাঁতস্যাঁতে ভাবটা ওটা কমে যায় অনেকটা, আর তরকারিটা খেতেও অনেক সুন্দর হয়। দেখছেন মশলার সাথে আমি কি সুন্দরভাবে কষিয়ে নিলাম ঢেঁড়স আলুটাকে। এবার অল্প একটু জল দিয়ে দিয়েছি, সামান্য। আমি জল বেশি ইউজ করব না এই তরকারিতে, কারণ এই রেসিপিতে বেশি জল ইউজ করতে লাগে না, ঢেঁড়স থেকেই অনেকটা জল বেরায়। তো দেখুন ঢেঁড়স থেকে কতটা জল বেরিয়েছে। তো আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি, আর মাঝে মধ্যে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার মশলাদার ঢেঁড়স রেডি। তো ফাইনাল লুকটা দেখে নিন। তো কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। টাটা।